হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবাদ প্রণাম। তা আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় আমরা ভগবানের কথায় আসি। আজকের আলোচ্য বিষয় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গোপীনাথ আমার উপায় নাই, এই ভজনের তাৎপর্য। প্রকৃতপক্ষে এই যে জড়জগৎ, এই জড়জগতে জীব যখন অধঃপতিত হয় তখন সে সত্যি খুব অসহায় হয়ে যায়। কেন না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে দৈবী হেষা গুণাময়ী মম মায়া দূরত্বয়া, এই কথাটা বলেছেন। অর্থাৎ এই যে ভগবানের এক বিশেষ শক্তি মায়া শক্তি, এ বিশাল শক্তিশালী, জীবকে সদা সর্বদা ফাঁসিয়ে দেয়। আর সেই তুলনায় এই যে মায়া শক্তি ভগবানের তুল্যই শক্তিশালী। আর সেখানে ভগবান সেখানে জীব কতটা তুচ্ছ সেই শক্তির কাছে। সেই জন্য সেই যদি মনে করে যে আমি নিজেই নিজেকে উদ্ধার করব, তাহলে সেটা তার পক্ষে ভীষণ কঠিন হয়ে পড়ে। কিন্তু সে যদি শরণাগত হয়ে যায় ভগবানের, মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে, সে যখন ভগবানের শরণাগত হয়ে যায় তখন তার পক্ষে নিজেকে উদ্ধার করাটা ভীষণ সহজ হয়ে যায়। ঠিক যেমন একটা উত্তাল নদী পারাপার হওয়া কতটা কঠিন, কারণ একটা উত্তাল বিশাল নদীর কাছে একটা মানুষ বা একটা জীব সে কিরকম একটা ছোট্ট তৃণখণ্ডের মতো, খড়কুটের মতো। সেখান থেকে সে নিজেকে পারাপার করতে পারবে এটা ভাবাটা কিন্তু ভীষণ কঠিন। কিন্তু তার কাছে যদি একটা শক্তপোক্ত নৌকা থাকে, তাই না, তাহলে কি হয়, সে যদি সেই নৌকায় আশ্রয় নেয় তাহলে কি হবে, তাহলে সে অনায়াসেই সে উত্তাল যে নদী সে কিন্তু পারাপার হয়ে যেতে পারে। ঠিক সেরকম এই মায়াময় জড়জগতে অধঃপতিত হয়ে নিজেকে মুক্ত করাটা ভীষণ কঠিন। কিন্তু ভগবত ভক্তিরূপ নৌকার মধ্যে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে কি হবে, আমরা অনায়াসেই আমরা সেই ভবসমুদ্র আমরা পারাপার হয়ে যেতে পারি। সেই জন্য এখানে ভক্তিবিনোদ ঠাকুর একটা খুব সুন্দর করে প্রার্থনা করছে গোপীনাথ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে, যে হে গোপীনাথ আমার উপায় নেই। কি বিনা না, তুমি কৃপা করি আমারে লইলে সংসারে উদ্ধার পাই। তুমি যদি কৃপা করে আমাকে গ্রহণ করো তবেই আমি সংসার থেকে উদ্ধার পাব, তা না হলে কিন্তু সেটা সম্ভব নেই। আমাদের উপায় কিন্তু একটাই, সেটা কি না, পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা, পরমেশ্বর ভগবানের শ্রীচরণকে আশ্রয় গ্রহণ করা, এটাই হচ্ছে আমাদের একমাত্র উপায়। সেই জন্যই শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই কথা বলছেন। আরও বলছেন, গোপীনাথ পড়েছি মায়ার ফেরে, ধন দ্বারা সুত ঘিরেছে আমারে, কামেতে রেখেছে জেরে। অর্থাৎ কি বলছে, গোপীনাথ আমি মায়ার ফেরে পড়েছি, মায়া আমাকে প্রত্যেকটা পদক্ষেপে ফাঁসিয়ে দিচ্ছে, মায়ার দ্বারা আমি মোহিত হয়ে আছি। এই যে ধন সম্পদ, পুত্র, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, এদেরকে ঘিরেই আমার জীবন, এরা আমাকে ঘিরে রেখেছে মায়াতে, আর কি কামেতে রেখেছে জেরে। অর্থাৎ এই কামনা, জড়জগৎকে ভোগ করার প্রবল বাসনা, এই কামনা কিন্তু আমার মধ্য থেকে যাচ্ছে না। এই জড়জগৎকে কত ভোগ করছি, তাহলেও আমাদের কিন্তু সেই ভোগের পর আমাদের সেই ভোগেতে বিতৃষ্ণা আসছে না, বিতৃষ্ণা আসছে না। সেই ভোগেতে আমরা যেন আরও ভোগ করতে চাই এই জড়জগৎকে, এটাই হচ্ছে আমাদের একটা বিশাল বড় শত্রু। সেই জন্য বলছে কামেতে রেখেছে জেরে। গোপীনাথ মন যে পাগল মোর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘোর। অর্থাৎ হে গোপীনাথ, মন আমার পাগল, সে জানে না কি করতে হয়। পাগল যেমন সে তার নিজেরই ভালো মন্দ বোঝে না, ঠিক সেরকম আমার মনটাও যেন পাগল,
না মানে শাসন, সদা অচেতন, অর্থাৎ অজ্ঞানতায় সে আচ্ছন্ন হয়ে আছে। আমি কি করে নিজেকে মুক্ত করতে পারি? সে তো অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই জন্য বলছে বিষয়ে রয়েছে ঘোর, ঘোর বিষয়ে সে মোহিত হয়ে আছে। তাহলে আমার উপায় কি হতে পারে? গোপীনাথ, হার যে মেনেছি আমি, অনেক যতন হইল বিফল, এখন ভরসা তুমি। অর্থাৎ আমি হার মেনেছি, আমি অনেক চেষ্টা করেছি, আমি নিজেকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক যত্ন করেছি, কিন্তু সব বিফল হয়েছে। এখন ভরসা কেবল তুমি, এখন ভরসা তুমি। এটা কিরকম? সে দ্রৌপদীর মতো নিজের লজ্জা নিজেই নিবারণ করছেন, কিন্তু যখন বিফল হলেন, ব্যর্থ হলেন, তখন শ্রী মধুসূদনের শ্রীচরণ কমলে আত্মসমর্পণ করলেন, হা মধুসূদন, হা গোবিন্দ বলে। তাই না? ঠিক সেই রকম আমরা জীবেরা কত প্রয়াস করি নিজেকে একটু শান্তি দেওয়ার, হ্যাঁ, নিজেকে দুঃখের হাত থেকে মুক্তি দেওয়ার, কিন্তু আমরা পারি না। শেষে যখন উপলব্ধি করতে পারি ভগবানের কৃপায়, হ্যাঁ, তখন আমরা কি করি? তখন আমরা বলি, হে গোবিন্দ, এখন ভরসা তুমি। আর এই কথাটা শোনার জন্যই মনে হয় গোবিন্দ অপেক্ষা করে থাকে। যখন আমরা বলি যে হে প্রভু, এখন আমার একমাত্র ভরসা তুমি, তখন গোবিন্দ আমাদের দিকে হাত বাড়ায় আমাদের প্রতি কৃপা করার জন্য। হ্যাঁ, গোপীনাথ, কেমনে হইবে গতি, প্রবল ইন্দ্রিয় বশীভূত মন, না ছাড়ে বিষয়রতি। আমার কেমনে সুন্দর গতি হবে? আমার জীবনের গতিটা কেমন করে সুন্দর হবে? কেন না সুন্দর হওয়ার কোনো চান্স নেই। কেন নেই? না ইন্দ্রিয়গুলো প্রবল, তাদেরকে বশীভূত করা যাচ্ছে না, আমি বশীভূত করতে পারছি না, ভীষণ প্রবল। না ছাড়ে বিষয়রতি, বিষয়ের প্রতি যে মোহ, বিষয়ের প্রতি যে আসক্তি, সেগুলো আমি কিছুতেই নিবারণ করতে পারছি না। তাহলে আমার কেমন করে সুন্দর গতি হবে? হে গোপীনাথ, হৃদয়ে বসিয়া মোর, মনকে সমিয়া নিজ লহ নিজ পানে, ঘুচিবে বিপদ ঘোর। অর্থাৎ হে গোপীনাথ, তুমি হৃদয়ে তুমি প্রকাশিত হও, তুমি হৃদয়ের মধ্যে আবির্ভূত হও, হৃদয়ের মধ্যে তুমি সক্রিয়ভাবে বসে মনকে সমিয়া, অর্থাৎ মনকে দমন করো। আমার মনকে দমন করে লহ নিজ পানে, অর্থাৎ আমার মন যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই মনকে তুমি শাসন করে নিজের প্রতি আকৃষ্ট করো। কারণ তুমি কৃষ্ণ, কারণ তুমি সর্বাকর্ষক, সকলকে আকর্ষণ করতে পারো। তাহলে আমার মনকে তুমি কেন আকর্ষণ করতে পারবে না? তুমি আমার মনকে নিজের দিকে আকর্ষণ করো। এইটা যখন তুমি করবে, তখনই আমি যে ঘোর বিপদের মধ্যে পড়ে আছি এই জড়জগতে, সেখান থেকে আমি মুক্তি পাব। অর্থাৎ ঘুচিবে বিপদ ঘোর, আমি ঘোর বিপদ থেকে আমি রক্ষা পাব। হে গোপীনাথ, অনাথ দেখিয়া মোরে, তুমি ঋষিকেশ ঋষিক দমিয়া, তার হে সংস্কৃতি ঘোরে। অর্থাৎ হে গোপীনাথ, আমাকে অনাথ ভাবো, আমার কেউ নেই তুমি ছাড়া, আমি অনাথ, আমার নাথ নেই। হ্যাঁ, অনাথ দেখিয়া মোরে, তুমি এখন আমার নাথ হও, তুমি আমার নাথ হও। হে ঋষিকেশ, আমরা জানি পরমেশ্বরের আর এক নাম হচ্ছে ঋষিকেশ। কেন না তিনি ইন্দ্রিয়গুলোকে, ঋষিক শব্দের অর্থ ইন্দ্রিয়, ইস শব্দের অর্থ ঈশ্বর বা নিয়ন্ত্রক, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করেন তার শক্তি দ্বারা। সেই জন্য বলছেন, হে ঋষিকেশ, ঋষিক দমিয়া, অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলোকে তুমি দমন করো, তারও হে সংস্কৃতি ঘোরে। অর্থাৎ সংস্কৃতি ঘোরে বলতে সংসার ঘোরে, অর্থাৎ সংসারের যে ঘোর যন্ত্রণা ভোগ করছি, সেখান থেকে আমাকে তারণ করো, অর্থাৎ মুক্তি প্রদান করো। এই কথা বলছেন। আর কি? হে গোপীনাথ, গলায় লেগেছে ফাঁস, কৃপা অসি ধরি, বন্ধন ছেদিয়া বিনোদে করো হে দাস। অর্থাৎ হে গোপীনাথ, গলায় আমার ফাঁস লেগেছে, অর্থাৎ মায়া আমাদেরকে কি করেছে? ফাঁস দিয়েছে আমাদের গলায়। গলায় ফাঁস দিলে যেরকম কষ্ট হয়, আমরা ঠিক সংসারে সেই কষ্ট যন্ত্রণা আমরা প্রতিনিয়ত বা নিরন্তর আমরা ভোগ করছি। হে গোপীনাথ, গলায় লেগেছে ফাঁস, অর্থাৎ মায়ার
বাঁধন আমাদের গলায় পড়েছে। কৃপা করি, তুমি কৃপা করো। কৃপা করে কি করো? কারো গলায় যখন ফাঁস লেগে যায় সেই ফাঁসটাকে কাটতে হয়। কি দিয়ে কাটতে হয়? যখন কাটে সেই তখনই সে মুক্তি পায়, স্বস্তি বোধ করে, শান্তি পায়। সেটাই বলছে যে কৃপা অসি ধরি। অসি মানে তরোয়াল, অর্থাৎ তুমি তোমার কৃপারূপ তরোয়াল দিয়ে আমার সেই বন্ধনটাকে ছেদন করো। কি অমৃতময় ভাষা দিয়ে তিনি লিখেছেন কথাটা। বলছে কৃপা অসি ধরি, অর্থাৎ আমার গলায় ফাঁস লেগেছে, সেইটাকে কাটতে হবে। যতক্ষণ না কাটা যায় ততক্ষণ আমি স্বস্তি বোধ করবো না, শান্তি পাবো না। সেই জন্য তুমি তোমার কৃপারূপ তরোয়াল দিয়ে, হ্যাঁ, এই বন্ধন, এই ফাঁস, মায়ার যে বন্ধন, সেটাকে তুমি ছেদন করো। আর কি? বিনোদে করো দাস। এই ভক্তি বিনোদ ঠাকুরকে তুমি দাস করো। অর্থাৎ তিনি তো ভগবানের দাস অবশ্যই, নিজের মধ্য দিয়ে লিখেছেন। প্রকৃতপক্ষে আমাদের কথাই তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, আর কি বলছে? বিনোদে করহ দাস, অর্থাৎ আমাদেরকে তুমি তোমার সেবক করে নাও, তোমার দাস করে নাও। আমরা যতক্ষণ না ভগবানের দাসত্ব স্বীকার করছি, ভগবানের সেবক হচ্ছি, ভগবানের সেবা করছি, তার প্রীতিবিধানের জন্য কর্ম করছি, ততক্ষণ কিন্তু আমাদের মায়ার ফাঁস ঘুচবে না। হ্যাঁ, মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। সেই জন্য আমাদের জীবনের কর্তব্য কি? না ভগবানের দাসত্ব স্বীকার করা। জীব নিত্য কৃষ্ণ দাস, যবে ভুলে যাবে অতএব মায়া তার গলায় বাঁধিবে। হ্যাঁ, জীব নিত্য কৃষ্ণ দাস, এটা যখনই সে ভুলে যাবে তখন মায়া তাকে কি করবে? শাস্তি প্রদান করবে। কেন? তুমি একজন অকৃতজ্ঞ। ভগবান তোমার জন্য এত কিছু করেছেন, এত আয়োজন করেছেন, এত কিছু রচনা করেছেন, তুমি তাকে ভুলে জীবনযাপন করছো। হ্যাঁ, তুমি তাহলে অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞের শাস্তি কি? না, অকৃতজ্ঞের শাস্তি হচ্ছে মায়ার বন্ধন, আর তার দ্বারা অনবরত ক্লেশ ভোগ করা। এটাই তুলে ধরলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জানিয়ে এখানেই আমরা পাঠের বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।